যেমনটা তুমি ভেদাস সিটির হিরো, তেমনটাই আমি আমার গ্রামের হিরো। তোমরা কি জানো, একবার আমাদের গ্রামে ডাকাত এসেছিল। সবাই বাঁচাও বাঁচাও চিৎকার করছিল, সব দিকে বোম ব্লাস্ট হচ্ছিল। আর আমি ওই ব্লাস্টের মধ্যে দিয়ে স্লো মোশনে দৌড়াচ্ছিলাম, ডাকাতদের কাছে চলে এলাম। স্লো মোশনে কেন? স্লো মোশনে এন্ট্রি ভালো লাগে। তারপর যা হলো, আমি ডাকাতদের কুংফু, ক্যারাটে, মার্শাল আর্ট, টাইকোয়ান্ডো আর পাঞ্চ মেরে মেরে একেবারে ঘায়েল করে দিলাম। তারপর তুমি বিছানা থেকে পড়ে গেলে আর স্বপ্ন ভেঙে গেল। মনে হচ্ছে ডাকাত এখানে চলে এসেছে। এরা ডাকাত নয়, কিছু গ্রামের লোককে পাহাড়ের পাশে ছুটতে দেখছি। চলো আমরা গিয়ে দেখি। ভাই সব, আমি রাত্রির বেলায় এখানেই আকাশ থেকে একটা মহাকাশযান নেমে আসতে দেখেছি। ওটার থেকে কিছু এলিয়েনও নেমে এসেছিল। দেখেছো, আমি সব সময় বলতাম এলিয়েন্স আছে আছে, কিন্তু তোমরা আমার কথা কখনো শোনোনি। ইউডি, এক মিনিট। আঙ্কেল, তারপর কি হলো? তারপরে কি হলো আমি জানি না, তাদের দেখেই তো আমার পিলে চমকে গেছিল আর আমি ওখান থেকে পালিয়ে গেলাম। আঙ্কেল, আপনি কোথায় থাকেন? আমি ওই যে দূরে ওই কুড়েঘরটা দেখা যাচ্ছে না, ওখানে থাকি। ওই রাতের পরে তো আমি এত ভয় পেয়ে গেছিলাম, অনেক সাহস জোগাড় করে তবে তোমাদের এখানে এনেছি। শিবা, তাড়াতাড়ি চলো এখান থেকে। আমি তো এই ঘরটাকে আগে কখনো এখানে দেখিনি। তোমরা কি আগে দেখেছো? সে যাই হোক, চলো লাড্ডু সিং স্যারকে একটা ফোন করি। ভেদাস সিটিতে এলিয়েন্সদের উৎপাত বেড়েই চলেছে। পুলিশ আর প্রশাসন এখনো পর্যন্ত এই ব্যাপারে অন্ধকারে রয়েছে। এইবার ভেদাস সিটির কি হবে? এই এলিয়েন্সরা কোথা থেকে এসেছে, এরা কি চায়, এখনো পর্যন্ত অজানা। প্যারাডাম এ কি বলছে? ভেদাস সিটিতে এলিয়েন? এলিয়েনদের অ্যারেস্ট করার জন্য কোনো আইনও তো তৈরি হয়নি। আমি তো এখনই গিয়ে আমার ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন লিখতে বসবো। ভেদাস সিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটা এলিয়েন যান ভেদাস সিটিতে ঘুরে বেড়াচ্ছে। যেই এলিয়েনগুলো এখানে এসেছে তারা এখানে কি করবে, এই নিয়ে শহরবাসীরা ভীষণ চিন্তায় পড়েছে। বোঝা যাচ্ছে না যে এখানে সোনার উপর ডায়মন্ডের দোকান কোথায় আছে? সুবিধা নিয়েই থেকে যেতে হবে। আরো জানতে ভেদাস নিউজ চ্যানেল দেখতে থাকুন। উপরে আরো উপরে। লাড্ডু সিং স্যার, এবার থামো, পোস্ট শেষ হয়ে গেছে। প্যারাডাম, এখানে জীবন শেষ হতে বসেছে আর তুমি ল্যাম্পপোস্টের কথা বলছো? আমি বললাম পোস্ট শেষ হয়ে গেছে, নিচে দেখুন। শিবা, এলিয়েন মার্কেটে চলে এসেছে। তোমরা ওই দোকান থেকে যা যা জিনিস চুরি করেছো সব ফেরত দাও। একদম দেব না, একদম দেব না। পুচকে ফিরে যাও। পুচকে বলো না এলিয়েন আঙ্কেল। শিবা, আমি হলাম শিবা। ওকে, এক্ষুনি দেখাচ্ছি। শিবা, পালাও, ওদের কাছে লেজার গান আছে।
এসো এসো, তোমাদের কি করতে পাঠিয়েছিলাম আর তোমরা কি করছিলে? ওই ছেলেটাকে কেন চেজ করছিলে? চুরি করতে পাঠিয়েছিলাম, চুরি, লড়াই করবার জন্য নয়। বস বস, আপনি কি করে জানতে পারলেন যে আমরা ওই বাচ্চাটাকে চেজ করছিলাম? আমি একটা কালো গাড়িতে তোমাদের উপরে নজর রাখছিলাম, যদি তোমরা কোনো বিপদে পড়ো যাতে আমি সাহায্য করতে যেতে পারি। নাগরাজ বস, তাহলে তো আপনি লক্ষ্যই করেছেন, ওই ছেলেটা ফাইট করতে শুরু করলো তো আমরাও রেগে গেলাম। রাগ, রাগ হলো মানুষের শত্রু, রাগ মানুষের শত্রু। তোমাদের রাগ করবার জন্য রাখা হয়নি, চুরি করার জন্য রাখা হয়েছে। রাগ মানুষের শত্রু, রাগ মানুষের শত্রু। রাগ জিতে আসা বাজিও হারিয়ে দেয়, বুঝেছো? সরি বস, ভুল হয়ে গেছে। মনে রাখবে, শুধু চুরি করবে, লড়াই ঝগড়া করতে গিয়ে যদি তোমরা ধরা পড়ো তো এই 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 নকল স্পেসশিপ ভেঙে গেলে পুরো খেলাটাই মাটি হয়ে যাবে। রাগ, রাগ মানুষের শত্রু, মনে রেখো। শান্তিতে ঘুমোতে চাইলে জেগে উঠুন। ফেদার সিটিতে এলিয়েন্সরা হামলা করেছে, চারিদিকে লুটপাট করছে। এই দেখুন, এলিয়েন্সদের নতুন ভিডিও আমাদের কাছে এসেছে, যেটা আমাদেরই কোনো দর্শক আমাদের কাছে পাঠিয়েছে। কিভাবে এলিয়েন্সরা পাহাড় থেকে, গ্রাম থেকে বেরিয়ে এবার শহরেও প্রবেশ করেছে। শহরের লোক যেন তার বাড়ি থেকে না বেরোয়, কারণ পুলিশ তো আগে থেকেই এখান থেকে নিখোঁজ হয়ে গেছে। দাদু, তুমি কি নিউজে ওই ব্ল্যাক কারটা দেখেছো? যেখানে স্পেসশিপটা যাচ্ছে তার পেছনেই এই ব্ল্যাক কারটা দেখা যাচ্ছে, আর দুটোই একসাথে উধাও হয়ে যায়। আমার তো মনে হচ্ছে এই দুটোর মধ্যে কোনো কানেকশন আছে। শিবা, তুমি একদম টেনশন করো না, আমি বাইরে গিয়ে এমন একটা এলিয়েন তাড়ানোর রাগ গাইব যে ওর সমস্ত কানেকশন কেটে যাবে। আরে এবার তুমি কোথায় চললে? শুনেছি শহরে এলিয়েন্স এসেছে, তুমি বাইরে যেও না। আমার কথা তো কেউ শুনতে চায় না, টিভিতে দেখলে না এলিয়েন্স এসেছে। কোথায় সে এলিয়েন? দেখুন এই বয়স্ক লোকটাকে, কিভাবে ইনি এলিয়েন্সদের ভয় না করেই এই নির্জন ফাঁকা রাস্তায় বেরিয়ে পড়েছেন। অনেক হয়েছে লুটপাট, এখন আমি ওদের কান খারাপ রাগ শোনাবো। পালিয়ে চলো এখান থেকে। আমার পালাও এখান থেকে, এটা মোটেই সহ্য করা যাচ্ছে না। আরে দাদু, আপনি তো অবাক করে দিয়েছেন। আপনি রোজ আমার দোকানে সকাল থেকে রাত পর্যন্ত বসবেন। আমার দোকানে বসবেন। দাদু, তুমি তো কামাল করে দিলে। দেখেছো তোমরা সবাই, আমার এই গান বিপদের সময় সব সময় কাজে দেয়। উনি যাবেন না, উনি ফ্রি নেই। আমি বললাম না, যত টাকাই দিন উনি যাবেন না। ও একবারে কি আপনারা শুনতে পান না? উনি কিছুতেই যাবেন না।
গোটা শহরের জুয়েলার্স আর ব্যাংকার্সরা তোমার দাদুকে ডাকছে। দাদু, দাদু, পুরো শহর আপনাকে নিয়ে যেতে চাইছে। আপনি আমার সাথে চলুন, আপনার প্রোটেকশনের প্রয়োজন। লাড্ডু সিং বাবু পরিষ্কার করে কেন বলছেন না যে আপনারই প্রোটেকশনের দরকার? আসলে দিদা, আমি তো দাদুর ভালোর জন্যই এই কথাগুলো বলছিলাম। ওকে ওকে ওকে, নো প্রবলেম, বাই, সি ইউ, গুড বাই। চলো ওই বাড়িটাতে গিয়ে দেখি। কেউ আছেন? কেউ আছেন? মনে হচ্ছে এখানে কেউ নেই, ভিতরে গিয়ে দেখি। এই লণ্ঠনটা দেখো, এতে তো প্রাইস ট্যাগটা এখনো লাগানো আছে। আমার তো এখানকার সব জিনিসই নতুন বলে মনে হচ্ছে, যেন এই বাড়িটা এই কিছুদিন আগেই তৈরি হয়েছে মনে হচ্ছে। লাড্ডু সিং স্যারকে এইখানে ডাকতে হবে। ডাকার কোনো প্রয়োজন নেই শিবা, আমি নিজেই চলে এসেছি। তোমাদের প্রোটেকশনের ব্যবস্থাও তো করতে হবে। লাড্ডু সিং স্যার, এই বাড়িটা সবে সবে বানানো হয়েছে, তার মানে ওই গ্রামের লোকটাও নকল এলিয়েনের সাথে যুক্ত। ওরা কোনো এলিয়েন নয়, বরং আমাদেরই মতো সাধারণ মানুষ। শিবা, আমিও তোমাকে ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম। আমরা দুজন ঠিক একই রকম ভাবি। শিবা, এবার আমি ওদের সাথে খুব সহজেই লড়তে পারবো। স্যার, আমি এলিয়েনদের রেকর্ডিং নিউজে দেখেছি, সব সময় ওই স্পেসশিপটার পিছন পিছন একটা ব্ল্যাক কার যাচ্ছিল। আপনি ওই ব্ল্যাক কারটার ব্যাপারে জানুন, আমি স্পেসশিপের ব্যাপারে খবর নিচ্ছি। ওকে স্যার, আই মিন শিবা। ওকে। এই বাচ্চাটা দেখছি একটু বেশি বুদ্ধিমান। এ হয়তো আমাদের ষড়যন্ত্র ফাঁস করে দেবে। আমাদের কিছু একটা করতে হবে। রাগ হলো মানুষের শত্রু, রাগ মানুষের শত্রু। শান্ত থাকো, শান্ত থাকো। আমার মনে হচ্ছে এই চিহ্নগুলোর নিচে কিছু আছে। দেখো, এই সাইডটা দেখে এমন মনে হয় যেন মাটি খোলে আর বন্ধ হয়। মনে হচ্ছে যেন কোনো দরজা। রেবা, লাড্ডু সিং স্যারকে ডেকে নাও। না, ও জানতে পেরে গেছে, ও জানতে পেরে গেছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমি ওকে শেষ করে দেব, আমি ওকে সরিয়ে দেব। ও আমার এতদিনের কষ্ট করে তৈরি করা প্ল্যান কিছুতেই নষ্ট করতে পারে না। বস, বস, রাগ হলো মানুষের শত্রু। আরে কতক্ষণ আর কন্ট্রোল করব? চলো চলো, এদের সবাইকে শেষ করে দিই। রাগ মানুষের শত্রু। রেডি, স্টেডি, গো। শিবা, এই ডোরটা খুলছে। সবাই আলাদা আলাদা ডিরেকশনে পালাও। হ্যালো, লাড্ডু সিং স্যার। হেই, এদিকে 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 এসো, সাহস আছে তো এদিকে এসো। আমি তোকে শেষ করে দেবো পুচকে। আজ তুই বাঁচতে পারবি না। हेलो अंकल, may I come in? No!
ইউ মে নট কাম ইন। শেষ হয়ে গেল। শিবা! এটা কি ছেলে না একটা চলমান বিপদ? কিছুতেই হার মানছে না। নাক উঁচু এলিয়ান, আই মিন নকল এলিয়ান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি খুব সাহসিকতার পরিচয় দিয়ে সবাইকে বাঁচিয়েছো। থ্যাংক ইউ। লাড্ডু সিং স্যার, এইসব কি করে হলো? কে করলো এইসব? আমি আমার বীরত্ব আর বুদ্ধি দিয়ে নিজের মাথা খাটিয়ে এই নকল এলিয়েনদের রহস্য ভেদ করেছি। স্যালিউট, স্যালিউট মি। ফটো তোলো আমার, ফটো।